ওয়েলকাম ছাত্র বন্ধুরা। আজকে আমরা আলোচনা করব আবৃত্ত দশমিক সংখ্যা থেকে কিভাবে সামান্য ভগ্নাংশে রূপান্তরিত করা যায় এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। ক্লাস 6-এর কোষে দেখি 10-এর 3-এর এই অঙ্কগুলো 1 থেকে 12 1 থেকে 15 পর্যন্ত অঙ্কগুলো দেওয়া হয়েছে। এগুলোর হুবহু সমাধান আমরা করে নেব। এখনো তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব, সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। চলো তাহলে শুরু করা যাক। দেখো 3-এর 1 নাম্বার অঙ্কটা। তবে শুরু করার আগে বলেছি, আমি এই 3-এর অঙ্কগুলো প্রত্যেকটি অঙ্কই খাতায় আমি আগেই সমাধান করে নিয়েছি। এর কারণ এই স্বল্প সময়ের মধ্যে তাহলে বেশি করে সমস্ত অঙ্কগুলোই আমি তোমাদের দেখাতে পারবো। এর জন্য খাতায় কিন্তু আমি আগেই করে নিয়েছি। দেখো 3-এর 1 নাম্বার অঙ্কটা কি বলেছে, 0.54 এর উপরে পুনঃপুনিক চিহ্ন। দেখো পুনঃপুনিক চিহ্ন, তাহলে এই সংখ্যাটা, তাহলে আমাকে জানতে হবে এটা কি শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা না মিশ্র আবৃত্ত আবৃত্ত দশমিক সংখ্যা। এই শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা আর মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যা সম্পর্কে এর আগের ভিডিওতে আলোচনা করেছি। তোমরা যারা দেখেছো অবশ্যই দেখেছো, অবশ্যই জানবে। তবে আবারও আমি বলে নিচ্ছি। প্রথমে আমাকে জানতে হবে শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা কাকে বলে। যে সমস্ত আবৃত্ত দশমিক দশমিক বিন্দুর পরের থেকেই শুরু হয়, অর্থাৎ যেসব আবৃত্ত দশমিক দশমিক বিন্দুর পরেই শুরু হয় তাদের শুদ্ধ আবৃত্ত দশমিক বলা হয়। যেমন দেখো এখানে দশমিক বিন্দুর পরেই 5-এর উপরে পুনঃপুনিক চিহ্ন বা আবৃত্ত দশমিক, 4-এর উপরে পুনঃপুনিক চিহ্ন, তাহলে দশমিক বিন্দুর পরেই এই পুনঃপুনিক চিহ্নটা শুরু হয়েছে, তাহলে এটা একটা শুদ্ধ আবৃত্ত দশমিক। আর মিশ্র আবৃত্ত দশমিক কাকে বলা হয়? যে সমস্ত আবৃত্ত দশমিক তোমার দশমিক বিন্দুর পরে শুরু না হয়ে এক বা একাধিক অঙ্ক বাদ রেখে শুরু হয়, তাদেরকে মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যা বলে। দেখো 3 নাম্বার অঙ্কটা দেখো, 0.024, এই 2-এর উপরে পুনঃপুনিক, 4-এর উপরে পুনঃপুনিক। দেখো দশমিকের পরে এক ঘর বাদ দিয়ে তারপরে পুনঃপুনিক। এরকম ভাবে এক ঘর বা 2 ঘর বা 3 ঘর বাদ দিয়ে পুনঃপুনিক চিহ্ন থাকতে পারে, সেটাকে বলবো আমরা মিশ্র আবৃত্ত দশমিক। তবে আমরা আজকের এই অধ্যায়ে আমরা এই শুদ্ধ আবৃত্ত দশমিক বা মিশ্র আবৃত্ত দশমিক থেকে কিভাবে সামান্য ভগ্নাংশে পরিণত করা যায় তার একটা সে সম্পর্কে আমরা জানবো। দেখো প্রথমে আমরা শুদ্ধ আবৃত্ত দশমিক থেকে কিভাবে মিশ্র আবৃত্ত দশমিকে পাবো, আমি নিয়মটা বলে দিচ্ছি। প্রথমে দশমিক বিন্দু ও পৌনঃপুনিক বিন্দু ছাড়া সংখ্যাটি লিখলাম ও লব পেলাম। দেখো প্রথমে দশমিক বিন্দু আর এই পৌনঃপুনিক বিন্দু ছাড়া গোটা সংখ্যাটি আমি লিখলাম এবং লব পেলাম। এই যে 54 আছে সংখ্যাটি, তার আগে 0 ছিল, 0 এখানে না লিখলেও হবে, তাহলে 54 আমি পুরোপুরি সংখ্যাটি লিখলাম এবং লব পেলাম। আর কি, তারপরে হর, তারপরে যতগুলি অঙ্ক পুনঃপুনিক আছে ততগুলি 9 লিখে সামান্য ভগ্নাংশে প্রকাশ করলাম। তারপরে যতগুলি সংখ্যার অঙ্কে পুনঃপুনিক আছে, এখানে দেখো এই দুটো অঙ্কে পুনঃপুনিক আছে, এই 5-এর উপরে পুনঃপুনিক, 4-এর উপরে পুনঃপুনিক, তাহলে এই দুটো আমি 9 লিখব। যতগুলি অঙ্কে পুনঃপুনিক আছে ততগুলি 9 লিখে আমি সামান্য ভগ্নাংশে প্রকাশ করলাম এবং হর পেলাম। তাহলে আবার বলে দিচ্ছি কিভাবে। প্রথমে দশমিক বিন্দু ও পৌনঃপুনিক বিন্দু ছাড়া সংখ্যাটি লিখলাম, দশমিক বিন্দু ও পৌনঃপুনিক বিন্দু ছাড়া সংখ্যাটি লিখলাম, তারপরে কি এবং লব পেলাম। তারপরে যতগুলি অঙ্কে পৌনঃপুনিক আছে ততগুলি 9 লিখে সামান্য ভগ্নাংশে প্রকাশ করলাম। তারপরে যতগুলি অঙ্কের মধ্যে পুনঃপুনিক আছে ততগুলি 9 লিখলাম এবং এটা হর পেলাম, তো সামান্য ভগ্নাংশে
প্রকাশ করলাম। আহ, এটা হলো তোমার শুদ্ধ আবৃত দশমিক থেকে সামান্য ভগ্নাংশে রূপান্তরিত করার আহ, একটা সহজ উপায়, নিয়ম। তাহলে এই যে আমি লব এবং হর পেলাম, এটাকে কাটাকাটি দিয়ে আমার হলো 6/11। তাহলে এটা হলো শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। ঠিক আছে, এবার দেখো 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কে কি বলেছে? 0.3 পৌনঃপুনিক 9 পৌনঃপুনিক। তাহলে দশমিক বিন্দুর পরেই পৌনঃপুনিক শুরু হয়েছে। তাহলে এটা হলো শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। তাহলে এটাকে দশমিক আর পৌনঃপুনিক ছাড়া সংখ্যাটি লিখলাম 3/9। এই 3/9 এটা লব পেলাম। আর যতগুলি অঙ্কে মধ্যে তোমার পৌনঃপুনিক চিহ্ন আছে ততগুলি 9 লিখলাম। তাহলে এটা হর পেলাম। তাহলে এরপর তো কাটাকাটি দিয়ে আমার হলো 13/33। তাহলে এটা পেয়ে গেলাম আমি। এটা শুদ্ধ আবৃত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে রূপান্তরিত করলাম। এবার 3 নম্বর অঙ্কটা দেখো, 0.024। এখানে দেখো এটা কিন্তু মিশ্র আবৃত দশমিক সংখ্যা। তো মিশ্র আবৃত দশমিক সংখ্যা নিয়ম কি সামান্য ভগ্নাংশে প্রকাশ করার? প্রথমে দশমিক সংখ্যাটির দশমিক বিন্দু ও পৌনঃপুনিক বিন্দু তুলে দিয়ে, দশমিক বিন্দু ও পৌনঃপুনিক বিন্দু তুলে দিয়ে সংখ্যাটি লিখলাম। কি হলো? এই যে দশমিক বিন্দু আর পৌনঃপুনিক বিন্দু তুলে দিয়ে সংখ্যাটি লিখলাম। সংখ্যাটি হলো 24। এখানে শূন্য না লিখলেও হবে। এখানে যদি শূন্য জায়গায় অন্য সংখ্যা থাকতো এই সংখ্যাটি কিন্তু আমি লিখতাম। তাহলে কি হলো? তারপর তার থেকে পৌনঃপুনিকের বাঁদিকের অঙ্ক বা অঙ্কগুলি বিয়োগ করে ভগ্নাংশের লব পেলাম। এইবার প্রথমে দশমিক বিন্দু আর পৌনঃপুনিক বিন্দু তুলে দিয়ে সংখ্যাটি লিখলাম। গোটা সংখ্যাটি আমি লিখলাম। তারপর তা থেকে পৌনঃপুনিক এর বাঁদিকের অঙ্ক বা অঙ্কগুলি বিয়োগ করে ভগ্নাংশের লব পেলাম। তাহলে এই পৌনঃপুনিকের বাঁদিকের যে অঙ্কগুলো, শূন্য, এই শূন্য, এটা পৌনঃপুনিকের বাঁদিকে অঙ্ক আছে, এইদিকে শূন্য আছে আর এইদিকে শূন্য আছে। বাঁদিকের অঙ্কগুলো অর্থাৎ পৌনঃপুনিক ছাড়া অঙ্কগুলো আমি লিখে বিয়োগ করলাম। বিয়োগ করলে আমি কি পেলাম? তাহলে এটা লব পেলাম। এরপরে দেখো হর কিভাবে পাবো আমি? হর যতগুলো অঙ্কে পৌনঃপুনিক আছে ততগুলো আমি 9 লিখব। এরপরে দশমিক বিন্দুর পরে যত ঘর পর থেকে পৌনঃপুনিক শুরু হয়েছে, অর্থাৎ এক ঘরে পৌনঃপুনিক চিহ্ন নেই, সেই একটা 0 9 এর পরে বসাতে হবে। তাহলে কি হরের নিয়ম কি? যতগুলো পৌনঃপুনিক চিহ্ন আছে সেই ততগুলো 9 লিখতে হবে, এবং দশমিকের পরে যত ঘর পৌনঃপুনিক ছাড়া আছে ততটি 9 লিখতে হবে। এখানে দেখো দশমিকের পরে এক ঘর শূন্য, এখানে 2 বা 3 বা 4 থাকতে পারতো। তাহলে সেটা ওই এক ঘর থাকলে একটা শূন্য। এখানে যদি থাকতো 0.22, তারপর 0.22, না 0.20, 2 পৌনঃপুনিক 4 পৌনঃপুনিক, তাহলে 2 0 হলে 2 ঘর, এখানে 2টা শূন্য বসতো। কিন্তু এখানে এক ঘর আছে, এই জন্য একটা শূন্য এখানে বসেছে। এটা হলো মিশ্র আবৃত দশমিক থেকে, এখানে মিশ্র আবৃত দশমিক সংখ্যা থেকে সামান্য ভগ্নাংশে রূপান্তর। তাহলে দেখো আবার বলে দিচ্ছি, প্রথমে সংখ্যাটির দশমিক বিন্দু ও পৌনঃপুনিক বিন্দু তুলে দিয়ে সংখ্যাটি লিখলাম। সংখ্যাটির দশমিক বিন্দু আর পৌনঃপুনিক বিন্দু তুলে দিয়ে সংখ্যাটি আমি লিখলাম। তারপর তার থেকে পৌনঃপুনিকের বাঁদিকের অঙ্ক বা অঙ্কগুলি বিয়োগ করে ভগ্নাংশের লব পেলাম। তারপর তা থেকে পৌনঃপুনিকের বাঁদিকের অঙ্কগুলো আমার বিয়োগ করে, এখানে 0 0 আছে, 0 0 না থাকলে অন্য সংখ্যাও থাকতে পারতো, তখন সেই সংখ্যাগুলো বিয়োগ করতে হতো। তাহলে পৌনঃপুনিকের বাঁদিকের অঙ্কগুলো বিয়োগ করে আমি লব পেলাম। এরপর হর কিভাবে পাবো? এরপর পৌনঃপুনিক চিহ্নের মধ্যে যতগুলি অঙ্ক আছে ততগুলি 9 লিখে, অর্থাৎ পৌনঃপুনিক চিহ্নের মধ্যে অর্থাৎ যতগুলি অঙ্কের উপরে পৌনঃপুনিক আছে ততগুলি 9 লিখব। তার
ডান দিকে দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া যতগুলি অঙ্ক আছে, এরপর এই দুটো 9 লেখার পর তার ডান দিকে এই দশমিকের পরে যতগুলি ঘর আছে ততটি শূন্য বসাতে হবে। এখানে দশমিকের পর একটা ঘর আছে, এই জন্য একটা শূন্য বসিয়েছি। শূন্য বসিয়ে আমি হর পেলাম। তাহলে নিয়মটা দেখে রাখলে, শুনে রাখলে। এবার দেখো আমার হলো কি, এখান থেকে 24 থেকে শূন্য বিয়োগ দিলে হলো 24, আর নিচে 990। এবার কাটাকাটি দিলাম আমি, 4/165 হলো। তাহলে 3 নাম্বার অঙ্কটা দেখলে। এইবার আমরা দেখব 4 নাম্বার অঙ্কটা। এইভাবে উদাহরণের মাধ্যমে দেখলেই তোমাদের বোঝা যাবে। 4 নাম্বার অঙ্কটা দেখো, দশমিক বিন্দুর পরে পুনঃপুনিক, তাহলে এটা শুদ্ধ আবৃত দশমিক। তাহলে শুদ্ধ আবৃত দশমিক বেলার নিয়ম কি আছে, প্রথমে তোমার উপরে প্রথমে দশমিক বিন্দু ও পৌনঃপুনিক বিন্দু ছাড়া সংখ্যাটি লিখলাম। দশমিক বিন্দু ও পৌনঃপুনিক বিন্দু ছাড়া সংখ্যাটি লিখলাম। তারপর যতগুলি অঙ্কে পৌনঃপুনিক আছে ততটি 9 লিখলাম। বুঝতে পারলে? তাহলে হলো কাটাকাটি দিয়ে হলো 23/33। এবার 5 নাম্বার অঙ্কটা দেখো, 0.9 পৌনঃপুনিক 3 পৌনঃপুনিক, এটা হলো শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। তাহলে এটা কি লিখলাম, দশমিক বিন্দু ও পৌনঃপুনিক বিন্দু তুলে দিয়ে সংখ্যাটি আমি লিখলাম। সংখ্যাটি লেখার পরে তোমার তারপরে যতগুলি অঙ্কের উপরে 9 পৌনঃপুনিক আছে ততটি 9 লিখলাম। এবার কাটাকাটি দিলাম, 31/33 হলো। 5 নাম্বার অঙ্কটা দেখলে। এবার দেখো 6 নাম্বার অঙ্কটা। 6 নাম্বার অঙ্কটা কি বলেছে, 0.088 পৌনঃপুনিক 1 পৌনঃপুনিক। তাহলে তোমার এটা মিশ্র আবৃত দশমিক। মিশ্র আবৃত দশমিক, তাহলে নিয়ম কি আছে, প্রথমে কি করব, প্রথমে সংখ্যাটি দশমিক বিন্দু পৌনঃপুনিক বিন্দু তুলে দিয়ে সংখ্যাটি লিখলাম। এই দশমিক বিন্দু পৌনঃপুনিক বিন্দু তুলে দিয়ে গোটা সংখ্যাটি আমি লিখলাম। এখানে 0081 লেখা লিখতে হতো, কিন্তু তোমার 00 এই পাশে না লিখলে হয়, এই জন্য শুধু 81 লিখেছি। তারপর কি, তারপর থেকে পৌনঃপুনিকের বাদিকের অঙ্ক বা অঙ্কগুলি বিয়োগ করে ভগ্নাংশের লব পেলাম। পৌনঃপুনিকের বাদিকের অঙ্কগুলো বিয়োগ করে, অর্থাৎ বাদিকে শূন্য আছে, শূন্য বিয়োগ করে আমি 9 পেলাম। বাদিকে শূন্য আছে। এবার হর কিভাবে পাবো, যতগুলো অঙ্কে পৌনঃপুনিক আছে, অর্থাৎ এখানে 8-এর উপরে পৌনঃপুনিক, 2 ঘরের উপরে পৌনঃপুনিক আছে, দুটি অঙ্ক, এই জন্য দুটি 9 লিখবো। আর এবার 9-এর পরে কয়টি শূন্য দিব, একটি শূন্য দিব। কেন, দশমিকের পরে যত ঘর পরের থেকে আমার পৌনঃপুনিক শুরু হয়েছে ঠিক ততটা শূন্য দিতে হবে। শূন্য দিয়ে তাহলে আমরা হর পেলাম। তাহলে আমি এরপর, অর্থাৎ উপরে হলো 81/990, তাহলে কি হলো, এরপর 81/990 কাটাকাটি দিয়ে 9/110 হলো আমার, 9/110 হলো। তাহলে 6 নাম্বার অঙ্কটা তোমরা দেখলে। এবার দেখো 7 নাম্বার অঙ্কটা, 0.272 এর উপরে পৌনঃপুনিক, তাহলে এটা একটা মিশ্র আবৃত দশমিক সংখ্যা। এই ক্ষেত্রে দেখো আমি প্রথমে কি করব, প্রথমে সংখ্যাটির দশমিক বিন্দু ও পৌনঃপুনিক বিন্দু তুলে দিয়ে, দশমিক বিন্দু ও পৌনঃপুনিক বিন্দু তুলে দিয়ে সংখ্যাটি লিখলাম। তাহলে এই যে দশমিক বিন্দু আর পৌনঃপুনিক বিন্দু তুলে দিয়ে সংখ্যাটি 272 আমি লিখলাম। তারপর তার থেকে পৌনঃপুনিকের বাদিকের অঙ্ক বা অঙ্কগুলি বিয়োগ করে ভগ্নাংশের লব পেলাম। তার থেকে পৌনঃপুনিকের বাদিকের অঙ্কগুলি, অর্থাৎ বাদিকে 27 অঙ্কগুলি বিয়োগ করে আমি ভগ্নাংশের লব পেলাম। এরপর হর আমি কিভাবে পাবো, হর যতটা অঙ্কের যত ঘর, যে কয়টি অঙ্কের উপরে পৌনঃপুনিক আছে, অর্থাৎ একটি অঙ্কের উপরে পৌনঃপুনিক আছে, এই জন্য একটা 9, এবং দশমিকের যত ঘর পর থেকে পৌনঃপুনিক শুরু হয়েছে ততটি শূন্য, অর্থাৎ 900। তাহলে দেখো আমি বিয়োগ করে 245 হয়েছে আর 900 হয়েছে, কাটাকাটি দিয়েছি, কাটাকাটি পরে 49/180 হয়েছে। তাহলে 7 নাম্বার অঙ্কটা দেখলে। এবার 8 নাম্বার অঙ্কটা দেখো। 8 নাম্বার অঙ্কটা কি, 0.5 পৌনঃপুনিক 1 3 পৌনঃপুনিক, অর্থাৎ 5 আর 3-এর উপরে পৌনঃপুনিক, তার মানে 5 থেকে 3, অর্থাৎ
এই তিনটা সংখ্যার উপরেই কিন্তু পৌনঃপুনিক আছে। এটার মাঝখানেরটা পৌনঃপুনিক দেওয়া না থাকলেও ধরে নিতে হবে এই 5, 1, 3-এর উপরে পৌনঃপুনিক আছে। এরপর এটা কিন্তু শুদ্ধ আবৃত দশমিক। এবার এটাকে কি করব, প্রথমে পৌনঃপুনিক চিহ্ন উঠিয়ে দিয়ে আমি সংখ্যাটি লিখলাম। এইবার যত ঘরের উপরে 9 আছে, তত পৌনঃপুনিক আছে, ততটা আমি 9 লিখলাম, অর্থাৎ 513 লিখলাম। আর নিচে 5, 1, 3-এর উপরে পৌনঃপুনিক আছে, এর জন্য 3টা 9 লিখলাম। আমি কাটাকাটি দিলাম। কাটাকাটি দেওয়ার পরে তোমরা কাটাকাটিটা তোমরা দেখে নাও ভালো করে। এবার কাটা 19/37 হয়েছে। তাহলে আমার 8 নাম্বার অঙ্কটা আমার হয়ে গেল। এবার আমরা করব 9 নাম্বার অঙ্কটা। 9 নাম্বার অঙ্কটা দেখো, 9 নাম্বার অঙ্কটা কি বলেছে? 9 নাম্বার অঙ্কটা 0.1 পৌনঃপুনিক 4 4 পৌনঃপুনিক, অর্থাৎ তোমার 9 নাম্বার অঙ্কটা। 9 নাম্বার অঙ্কটা অর্থাৎ তাহলে আমি বুঝে নেব 1-এর উপর পৌনঃপুনিক অর্থাৎ 4-এর উপরে পৌনঃপুনিক, অর্থাৎ এই 1 থেকে এই 4 পর্যন্ত, অর্থাৎ 1 এই 3টা সংখ্যার উপরে কিন্তু পৌনঃপুনিক চিহ্ন ধরে নিতে হবে আমাকে। তাহলে আমি দেখি পৌনঃপুনিক বিন্দু ও দশমিক বিন্দু তুলে দিয়ে আমি লব পেলাম। এটা শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা, লব পেলাম, অর্থাৎ 144 লিখলাম। এরপরে যতগুলো অঙ্কের উপরে পৌনঃপুনিক আছে ততটা 9 লিখলাম। ততটা আমি 9 লিখেছি। 3টে অঙ্কের উপরে পৌনঃপুনিক আছে, 1, 4, 4, এইগুলোর অঙ্কের উপরে 3টা অঙ্কের উপরে পৌনঃপুনিক আছে। অর্থাৎ এখানে দেখো 1-এর উপরে পৌনঃপুনিক দেওয়া আছে আর 4-এর উপরে পৌনঃপুনিক দেওয়া আছে, মাঝখানে নেই। কিন্তু আমাকে যে অর্থাৎ ধরে নিতে হবে এখান থেকে এই পর্যন্ত এর ভিতরে যতগুলোই অঙ্ক থাকুক না কেন সবগুলোর উপরেই পৌনঃপুনিক আছে। তাহলে 3টা সংখ্যার উপর পৌনঃপুনিক, এই যে 3টা 9। কাটাকাটি দিয়েছি আমি। কাটাকাটি দেওয়ার পরে আমার দেখো উত্তর হলো 16/111। তাহলে 9 নম্বর অঙ্কটা দেখলে। এবার দেখো 10 নম্বর অঙ্কটা 3.4 3 পৌনঃপুনিক 2 পৌনঃপুনিক। এটা কিন্তু মিশ্র আবৃত দশমিক। এবার আমরা কি করব, মিশ্র আবৃত দশমিকের বেলায় আমরা কি করব, দেখো এটা সহজভাবে করা যায়। এটা আমি 2 ভাবে করে দিয়েছি, তোমাদের দেখাচ্ছি। প্রথমে এই যে 3 আছে, 3 আছে, প্রথমে 3 আমি লিখে নিয়েছি আগেই, ঠিক আছে। এবার যোগ, এবার দশমিকের এইখান থেকে দেখো দশমিক বিন্দু আর পৌনঃপুনিক বিন্দু তুলে দিয়ে আমি সংখ্যাটা পেয়েছি 432। 432 আমি পেয়েছি। আর হলো আমি বিয়োগ দিব তোমার 4, বিয়োগ 4, বিয়োগ 4 দিব, অর্থাৎ পৌনঃপুনিক ছাড়া যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাটা আমি বিয়োগ দিব। এখানে 3টা আগেই লিখে রেখে দিয়েছি, কারণ উত্তর হবে 3 পূর্ণ হবে। আচ্ছা, এবার অর্থাৎ 432 বিয়োগ 4। আর নিচে দেখো 2 ঘরের উপরে পৌনঃপুনিক, এই জন্য 2টো 9। আর কত ঘর পর থেকে পৌনঃপুনিক শুরু হয়েছে? 1 ঘর পর থেকে শুরু হয়েছে, অর্থাৎ এই যে এখানে 1 দশমিকের 1 ঘর পর থেকে আমার পৌনঃপুনিক চিহ্ন শুরু হয়েছে, তাই একটা শূন্য বসবে। তাহলে দেখো 3 যোগ 432 থেকে 4 বিয়োগ দিলে থাকে 428, আর নিচে 990। এবার কাটাকাটি দিয়ে আমার হয়েছে 214/495। তাহলে আমার কি হবে দেখো, 3 + 214/495, অর্থাৎ 3 পূর্ণ 214/495। আমি এইভাবে অঙ্কটা করতে পারি। অথবা দেখো এই অঙ্কটাই আমি এইভাবে করেছি, একই অঙ্ক 10 নম্বর অঙ্কটা। 10 নম্বর অঙ্কটা আমি দেখো একইভাবে করেছি। এটা মিশ্র আবৃত দশমিক। প্রথমে কি মিশ্র আবৃত দশমিকের নিয়মটা কি? প্রথমে সংখ্যাটির দশমিক বিন্দু ও পৌনঃপুনিক বিন্দু তুলে দিয়ে সংখ্যাটি লিখলাম। প্রথমে যে এই সংখ্যাটি আছে, এই সংখ্যাটির দশমিক বিন্দু আর পৌনঃপুনিক বিন্দু তুলে দিয়ে গোটা সংখ্যাটি আমি লিখলাম। এবার লেখার পরে এবার পৌনঃপুনিক ছাড়া যে সংখ্যাগুলো আছে সেটা বিয়োগ দিতে হবে। যে পৌনঃপুনিক ছাড়া সংখ্যা আছে 34, 34 বিয়োগ দিব। তাহলে এটা আমি লব পেলাম। এবার আমি হর পাবো কিভাবে? হর পাবো যত ঘর অঙ্কের উপরে পৌনঃপুনিক আছে ততটা আমি 9 লিখেছি,
আর দশমিকের যত ঘর পর থেকে পৌনঃপুনিক শুরু হয়েছে ঠিক ততটা আমি শূন্য দিব। এই যে এক এক দশমিকের এক ঘর পর থেকে শুরু হয়েছে, একটা শূন্য। তাহলে দেখো উপরে 3432 বিয়োগ 34 অর্থাৎ 3398, নিচে 990। আমি কাটাকাটি দিয়েছি, কাটাকাটি দিয়ে নিচে 495, 1699, অর্থাৎ 2 দিয়ে কাটাকাটি দিয়েছি। তাহলে 1699, 495, এটা তোমার অপ্রকৃত ভগ্নাংশ। এটাকে মিশ্র ভগ্নাংশ করার সময় আমি দেখো মিশ্র ভাগ করে মিশ্র ভগ্নাংশে পরিণত করেছি। 3বার দিয়েছি, দেখো 1485, 214 বাকি থাকে। তাহলে নিচে 495, উপরে 214, এটা হলো মিশ্র ভগ্নাংশে পরিণত করেছি। এবার তোমরা 10 নম্বর অঙ্কটা দেখলে। এবার দেখো 11 নম্বর অঙ্কটা। 11 নম্বর অঙ্কটা কি বলেছে? 7.02 পৌনঃপুনিক 8 পৌনঃপুনিক। তাহলে এটা একটা মিশ্র আবৃত দশমিক। তাহলে মিশ্র আবৃত দশমিক বেলায় আমরা কি করব? দশমিক বিন্দু আর পৌনঃপুনিক তুলে দিয়ে সংখ্যাটি, গোটা সংখ্যাটি আমি লিখবো প্রথমে। এই যে 7028 সংখ্যাটি আমি লিখবো। তারপরে পৌনঃপুনিক ছাড়া যত যে অঙ্ক সংখ্যাটি আছে সেটা বিয়োগ দিব। তাহলে বিয়োগ 70, পৌনঃপুনিক ছাড়া আছে বিয়োগ 70। তারপর পৌনঃপুনিকের বাদিকের অঙ্ক বা অঙ্কগুলি বিয়োগ করে ভগ্নাংশের লব পেলাম। বাদিকে হলো আসছে 70। তাহলে আর এবার হর আমি লিখবো কিভাবে? এটা দুটো পৌনঃপুনিক আছে, দুটো নয়, আর দশমিকের এক ঘর পর থেকে শুরু হয়েছে, এই জন্য একটা শূন্য। তাহলে দেখো 7028 বিয়োগ 70 অর্থাৎ 6958, আর নিচে 900 তোমার 990। তারপরে কাটাকাটি দিলাম 2 দিয়ে, 495 আর 3479। তার ভাগ করে এটা তোমার অপ্রকৃত ভগ্নাংশ হলো। এটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করলাম। 7 পূর্ণ 495 14। তাহলে আমরা 11 নম্বর অঙ্কটা করলাম। এবার দেখো 12 নম্বর অঙ্কটা। 12 নম্বর অঙ্কটা দেখো। 12 নম্বর অঙ্কটা কি বলেছে? 0.3 পৌনঃপুনিক 7 5 পৌনঃপুনিক, অর্থাৎ 3 থেকে 5 পর্যন্ত এই তিনটা সংখ্যার উপরে পৌনঃপুনিক। এটা একটা শুদ্ধ আবৃত দশমিক। তাহলে শুদ্ধ আবৃত দশমিক প্রকাশ করলাম। পৌনঃপুনিক এবং দশমিক বিন্দু বাদ দিয়ে সংখ্যাটি লিখলাম। আর যতটা অঙ্কের উপরে পৌনঃপুনিক আছে ততটা আমি 9 লিখলাম। 3টা 9 লিখবো, অর্থাৎ 3টা সংখ্যার উপরে পৌনঃপুনিক আছে। তাহলে এবার কাটাকুটি দিয়ে 125/333 হলো 11 নম্বর অঙ্কটা। এবার দেখো 12 নম্বর অঙ্কটা দেখো। 0.2 পৌনঃপুনিক 9 1 পৌনঃপুনিক, অর্থাৎ 2 এর উপরে 2 থেকে 1 পর্যন্ত, অর্থাৎ 2 এর উপরে পৌনঃপুনিক, 9 এর উপরে পৌনঃপুনিক ধরতে হবে, 1 এর উপরে পৌনঃপুনিক, তিনটা সংখ্যার উপরে পৌনঃপুনিক। এই জন্য লবে আমি 3টা 9 লিখলাম, আর হরে আমি পৌনঃপুনিক আর দশমিক চিহ্ন তুলে দিয়ে গোটা সংখ্যাটা লিখলাম। কাটাকাটি দিলাম, 97/333 হলো। এবার দেখো 14 নম্বর অঙ্কটা। 3.2 পৌনঃপুনিক 0.5 পৌনঃপুনিক। এটা কিন্তু একটা শুদ্ধ আবৃত দশমিক। শুদ্ধ আবৃত দশমিক কাকে বলে বলেছি? দশমিক বিন্দুর পর থেকেই পৌনঃপুনিক শুরু হলে সেটাকে বলা হয় শুদ্ধ আবৃত দশমিক। তাহলে শুদ্ধ আবৃত দশমিক এটা। তাহলে এটা আমরা কি করব? দেখো এইবার আমি প্রথমে দশমিক বিন্দু পৌনঃপুনিক বিন্দু ছাড়া গোটা সংখ্যাটি লিখলাম। লেখার পরে আমি কি করব? পৌনঃপুনিক ছাড়া যে সংখ্যাটা আছে সেটা আমি বিয়োগ দিব। 3 বিয়োগ দিতে হবে, এখানে 3 বিয়োগ দিতে হবে। তারপরে 999, অর্থাৎ 3টা সংখ্যার উপরে পৌনঃপুনিক আছে, 3টা 9। তাহলে আমার 3205 থেকে 3 বিয়োগ দিলে হয় 3202। এবার আমাকে ভাগ করে দিলাম। ভাগ করে দিলে হলো 3 পূর্ণ 999 এর 205। তাহলে আমার 14 নম্বর অঙ্কটা হয়ে গেল। দেখো 14 নম্বর অঙ্কটা ভালো করে দেখে নাও। 14 নম্বর অঙ্কটা আমার হয়ে গেল। এবার আমরা করব 15 নম্বর অঙ্কটা। এই 15 নম্বর অঙ্কটাই কিন্তু শেষ অঙ্ক। 3-এর কষে দেখি 6-এর 3-এর শেষ অঙ্ক 15 নম্বর অঙ্কটা দেখে নাও। এটা একটা শুদ্ধ আবৃত দশমিক। 1 2 3 4 4 ঘর, 4টা সংখ্যার উপরে পৌনঃপুনিক, 4টা 9।
আর পৌনঃপুনিক ছাড়া অঙ্কগুলো লিখেছি, অর্থাৎ 121 121। এবার কাটাকাটি দিয়েছি উপরে 11 11 11 121, আর 11 দিয়ে কাটাকাটি দিয়েছি 909। এবার 11/909। তাহলে আমার তিনের তোমার সবগুলো অঙ্ক করা হয়ে গেল। অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। তাহলে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এর পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদের প্রতি আবেদন রইল। ধন্যবাদ।